বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি রিম্পা চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, আর কোনো বড় বড় ইউটিউবারদের নিয়েও ভিডিও না। আজকের ভিডিওটা হচ্ছে যে 0 থেকে 1K সাবস্ক্রাইবার কিভাবে পূর্ণ হলো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি। তো চলো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমার প্রথমেই বলি যে আমি কিভাবে ইউটিউবে আসলাম। আমি সোশ্যাল মিডিয়ার সাথে কোনোদিন কোনো কিছুতে যুক্ত ছিলাম না, আর সোশ্যাল মিডিয়াতে আমাকে কেউ চেনেও না। আগেতে যে টিকটক ছিল সেখানে অনেকেই ফেমাস, অনেকে ভিডিও দিত, কিন্তু আমি কখনো ভিডিও করতাম না। আমি বিয়ের পরে উত্তরপ্রদেশ যখন চলে আসি, আমার হাজব্যান্ড যেহেতু বাইরে জব করে সেহেতু আমাকে তার সাথে চলে আসতে হয়েছে বাইরেতে। এবার এখানে সবাই হিন্দিতে কথা বলে, আমি বাংলায় কথা বলি। আমি হিন্দিতেও অত জানতাম না, এখন হয়তো অল্প অল্প বুঝি, তাও বলতে পারি না ভালোভাবে, তাই কারোর সাথে না ঠিকঠাক করে মিশতে পারি না। আর এখানকার একটা পরিবেশটা আমাদের মতন না, কলকাতার মতন না, পুরো উল্টো। এখানে বেশি কারোর সাথে মেশাও যায় না, বেশি কারোর সাথে কথা বলাও যায় না। তাই তোমরা তো আমার ব্লগে দেখেছো, ভিডিওতে, যে আমার সকালবেলা রান্নাবান্না করবার পরে আমার আর কোনো কাজ থাকে না। 8:30 থেকে 9টার মধ্যে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যায়, তারপর আর কোনো কাজ থাকে না। এবার মোবাইলে 1.5 GB কিংবা 2 GB নেট, তারপরে আমার এই যে ওয়াইফাই আছে, ওয়াইফাই 1.5 GB নেট। এত নেট নিয়ে কী করব? এই জন্য ভেবেই পেতাম না যে এত নেট নিয়ে আমি কি করব। আমি ইউটিউব দেখতে খুব ভালোবাসি, আর ইউটিউবে সবথেকে দেখতাম ব্লগ ভিডিওগুলো খুবই দেখতে ভালো লাগে, খুবই দেখতে এগুলো দেখতাম। আর কিছু ওই যে গান শুনতাম, এই সব দেখতাম। এসব দেখে কি আর এত নেট শেষ করা যায়? তাই একদিন ভাবলাম কি, যে এইভাবে তো সবাই ব্লগ ভিডিও করে, তাহলে আমিও একটা চ্যানেল খুলতে পারি। তো এই ভেবেই একদিন, এমনি যে ইউটিউব করব বা ভিডিও করব এই ভেবে কখনো কোনো কিছু ভাবিনি যে কোনোদিন ইউটিউব থেকে টাকা ইনকাম করব বা কিচ্ছু ভাবিনি। একদিন সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাইকে বলি যে আমাকে একটা চ্যানেল খুলে দেবে, তো তাহলে আমি সারাদিনে কি কাজকর্ম করি বা কি করি, কোথায় কোথায় ঘুরতে যাই। আর এখানে এসে থেকে আমি একটু বেশি ঘুরতে যাই, এদিক ওদিকে আমি খুব ঘুরতে ভালোবাসি। তার জন্য তোমার দাদাভাই তোমাদের দাদাভাই অতিরিক্ত ঘোরাতে নিয়ে যায় এদিকে ওদিকে। সেইগুলো ক্যামেরাবন্দি করবার জন্যই আমার ইউটিউবটা খোলা। তো ওকে যখন বললাম, ও তখন এক চান্সে রাজি হয়ে গেছে যে হ্যাঁ, খুলতেই পারো, কোনো সমস্যা নেই। তখন আমিও একটা দিক ভাবলাম যে ফোনে গ্যালারির মধ্যে কত ভিডিও করব। এবার সেলফি, আমি খুব ফটো তুলতে ভালোবাসি, বা ফোন নিয়ে একটু ক্যামেরা নিয়ে ভিডিও করব, এটা ওটা খুব ভালোবাসি ওগুলো করতে। তার জন্য এদিক ওদিকে যখন ঘুরতে যাই তখন সেগুলো না ক্যামেরাবন্দি করে রাখি। এবার এই ক্যামেরাবন্দি করে রেখে যখন দেখি যে গ্যালারি ফুল হয়ে গেছে, তখন তো সেগুলো অনেক আগের যে ভিডিওগুলো সেগুলো ডিলিট করে দিতে হয়। কিন্তু এইভাবে কিভাবে রাখবো? কোনোদিনও সম্ভব হতো না। তাই ভেবেছি যে কোথাও ঘুরতে যাব বা কোনো কিছু কাজ করব, সেগুলো ক্যামেরাবন্দি করে রাখবো। এখন হয়তো তোমরা বলতেই পারো যে ফোনের মধ্যে বা কম্পিউটারের মধ্যে ক্যামেরাবন্দি করে রাখা যায়। অবশ্যই রাখা যায়, কিন্তু এটা যদি কাজ হিসাবে নিই তাহলে এটার প্রতি একটা নেশা থাকবে যে না, আমাকে এটা করতেই হবে। কিন্তু এমনিতে যদি বলো যে এইভাবে রাখা যায়, এভাবে হয়তো কখনোই ইচ্ছে হবে না যে না থাক, একটু তো আমি তো ঘুরতে তো গেছি, মজা তো হয়েছে, এটাই সব কিছু। এই কারণের জন্য ইউটিউব খোলা। আর আমরা হয়তো চিরদিন থাকবো না, কিন্তু আমাদের এই যে স্মৃতিগুলো, আমরা কি এনজয় করেছি, কি কাজকর্ম করতাম, বা যাবতীয় সব কিছু ক্যামেরাবন্দি করে রাখলে এটাই কিন্তু আমাদের স্মৃতি হয়ে থাকবে। আমরা হয়তো আজ থেকে 20 বছর পরেতে হয়তো এটা দেখতে পাবো যে আমরা এগুলো করতাম। এটা যে কতটা খুশির মুহূর্ত সেটা সবাই বোঝো। সেই কারণেই আমার ইউটিউবে আসা। আর ইউটিউবে ব্লগ দিয়েছি, প্রথমে কয়েকটা ব্লগ দিয়েছি, কিন্তু কোনো সাবস্ক্রাইবও হয় না, ভিউজ হয়তো 10টা 20টা এইভাবে ভিউজ আসতে থাকে। যেহেতু আমাকে কেউ চেনে না, সেহেতু প্রথমে সম্ভব না
কখনোই সম্ভব না যে আমাকে অনেক লোকে দেখবে, আমি আশা করব, এটা আমি আশাও করিনি কখনো। আর তারপরে যখন অনেককে বলেছি যে ইউটিউব চ্যানেল খুলেছি, সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা দেখবে, এরকম বলে 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 অনেকগুলো সাবস্ক্রাইবও বাড়িয়েছিলাম, প্রায় 50-60টা সাবস্ক্রাইব বাড়িয়েছিলাম। কিন্তু কত লোককে বলবো, কতজনকে এবার বলবো, যেখানেই যাই সেখানেই বলি। তারপরে আমার একটা লজ্জাও লাগতো যে ইস, এইভাবে বলে বলে সাবস্ক্রাইব বাড়াবো, তার থেকে দরকার নেই। তারপরে ব্লগ ভিডিওতে ওরকম ভিউজ আসতো না, তারপরে ভাবলাম যে শর্ট ভিডিও করি। শর্ট ভিডিও করে তখন দেখলাম যে না, প্রতিদিন হয়তো 5টা কিংবা 10টা এইভাবে সাবস্ক্রাইব বাড়তে আছে। তো সেটা দেখে যে কতটা খুশির মুহূর্ত, সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আজকে হয়তো আমি এরকম বারবার বলছি যে আমার 1000টা সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, 1K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, হয়তো এটা তোমরা শুনে সবাই হাসবে, বড় বড় ইউটিউবাররা হয়তো হাসবে, কারণ কি তাদের কাছে 1 মিলিয়নটাই হচ্ছে অনেক বড় কিছু। কিন্তু আমাদের যে ছোট ছোট ইউটিউবাররা যারা আছে তারা জানে যে সেই 0 থেকে 1000টা সাবস্ক্রাইবার করতে কতটা কষ্ট করতে হয়, কতটা কষ্ট করে 1000টা সাবস্ক্রাইবার পূরণ করতে হয়। আমার কাছে 1K সাবস্ক্রাইবার আর তোমাদের কাছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের সমান। তাই এতবার করে বলছি, হয়তো তোমরা বিরক্তও হবে, কিন্তু আমি অনেক বলে খুশি হচ্ছি যে আমার 1000টা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এরপরে অনেক শর্ট ভিডিও দিতে থাকি। আর আমি এইটা জানতাম না, ইউটিউবের অনেক কিছু বিষয় আমি জানি না। তো তারপরে যখন শর্ট ভিডিও দিতে থাকি তখন দেখি ওয়াচ টাইমটাও অনেকটা বাড়ছে, কিন্তু এটা যে রিয়েল ওয়াচ টাইম না সেটা আমি জানতাম না। তো তারপরে যখন দেখি 4000 ঘন্টা ওয়াচ টাইম, ও খুব খুশি। তখন তোমাদের দাদাভাইকে বলি, ও তখন বলে যে এটা রিয়েল ওয়াচ টাইম না, রিয়েল ওয়াচ টাইম কত হয়েছে আমি সেটা দেখে দিচ্ছি। তো তখন দেখে দিল 70 ঘন্টা, মাত্র 70 ঘন্টা, তাও বেশি হয়নি। তাতেও ভাবলাম যে না থাক। তাও তখন এবার ভিডিও দিতে 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 যখন দেখি যে ভিউজ আসে না বা তোমরা কেউ দেখছো না, তখন একটা সময় মনটা ভেঙে যায় যে না, এরকম ভিডিও করছি, কেউ তো দেখে না, মানুষ হয় না ভিডিওতে, তো থাক, ভিডিও করা বন্ধ করে দেবো। কয়েক মাস বন্ধও করে দিয়েছিলাম, মনটা ভেঙে গেছিলো। তারপরে যখন শর্ট ভিডিও, পরেতেও তোমাদের দাদাভাই কয়েকদিন ধরে খুব বলেছে যে ভিডিও দাও না কেন। তো তখন ভেবেছি কি যে না, ভিডিও দিই, শর্ট ভিডিও। তখন তারপর আমার শরীরটাও খারাপ হয়ে গেছে, তোমরা ভিডিওতে দেখেছো, তার জন্য ভিডিও দেওয়া হয় না। হয়তো কোনো সময় মুড অফ থাকতো, ভালো লাগতো না ভিডিও দিতে, তো ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপরে 2টো বা 3টে করে শর্ট ভিডিও হয়তো ডেলি ছাড়তাম, কোনো ব্লগ ভিডিও ছাড়তাম না। তখন দেখি যে আমাকে ঠিক একইভাবে সেরকম মানুষও ভালোবাসে, শর্ট ভিডিও তো ভালোবাসে, কিন্তু ব্লগ ভিডিও তো বেশি মানুষ দেখে না, তার জন্য। তাই সেই থেকেই আমি আমার ইউটিউবটাকে প্রফেশন করে দিলাম, যেটা কাজের মধ্যে দিয়ে ধরি যদি। আর এইভাবেই আমার ব্লগ ভিডিও দেওয়া। আর এখন ব্লগ ভিডিও থেকে, যেহেতু ব্লগ ভিডিওয় ভিউজ আসে না, সেহেতু ভাবছি কি যে বড় বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও দিই। তাই আজকে বড় বড় ইউটিউবারদের নিয়ে ভিডিও দিয়েছি, কিন্তু তাতেও ভিউজ আসেনি। তো সবাই কে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পরিবারের সবাই নতুন নতুন বন্ধু হয়ে যাও। আর এই যে ইউটিউব জার্নি তোমাদেরকে বললাম, এটাই তো। চলো, এতটুকুই আজকে খুশির খবরটা তোমাদের কাছে শেয়ার করতে পেরে অনেক অনেক খুশি। আজকে আমার 2500 কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার। সবটা তোমাদের ভালোবাসার জন্য, আরও উঁচুতে উঠবার জন্য তোমরা আমাকে সাপোর্ট করবে, এটুকুই চাই। তো চলো, এখানেই টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওটা আরও ধামাকার হতে চলেছে। তো চলো, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো।